এখানে আমরা চা নেবো বললাম, তো চাটা ফ্রিতে করে খাওয়াচ্ছে, মানে আমি ইউটিউবার বলে থাকতে পারো। যে এলাকায় ঘুরতে যাবেন সেই এলাকার মানুষের সঙ্গে একটু সাহস করে কথা না বললে আপনি বুঝতে পারবেন না সেই এলাকার মানুষ কেমন। আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি দার্জিলিং চিত্রি বাজার। সেখানকার চা পৃথিবী বিখ্যাত এবং সেখানকার সুন্দর দৃশ্য আপনাদের। ওয়েলকাম টু দার্জিলিং চিত্রি বাজার। দার্জিলিং চিত্রি বাজার হ্যাঁ। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে অতিবাহিত করার পর আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম, যেটা হচ্ছে দার্জিলিং চিত্রি বাজার। দেখতে পাচ্ছেন এখানকার আবহাওয়া পুরা মেঘে ঢেকে নিয়ে আছে এবং পেছনে সেই চায়ের বাগান। ব্লগ শুরু করার আগে আমার ক্যামেরাম্যানের সঙ্গে একটু পরিচয় করে দিই। আমার হচ্ছে ক্যামেরাম্যান, কথা বলতে লজ্জা পাচ্ছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। টি গার্ডেন, আর এখান থেকে আপনার নিচে কমসে কম আপনার কয়েক হাজার মিটার মানে নিচে হবে। যদি আপনি এখান থেকে বাই চান্স যদি পড়ে যান তাহলে পটল তুলবেন, আপনার সেই পটলের মানে ভাজি করার জন্য আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, খুব সুন্দর জায়গা। আর অবশ্যই মানে দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত আমরা সকলে জানি, কিন্তু আমি একটা নতুন পয়েন্ট বলবো আজকের এই ভিডিওতে, যে আপনি যদি দার্জিলিং বেড়াতে আসেন তাহলে আপনাকে মনে হবে যে এটা আপনার নিজের দার্জিলিং, মানে হচ্ছে আপনার নিজের। আপনাকে ভালো করে বলতে কি আপনার নিজের উপলব্ধি করতে পারতেন, কিন্তু নিচে এত ঘন মেঘ যে নিচের সৌন্দর্যটা ভিউটা যাচ্ছেন। সম্ভবত এখানে আশেপাশে একটা ঝর্ণা আছে, এটা আমরা সম্ভবত মানে শব্দটা শুনতে পাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। কেমন লাগছে তোমার? হেভি লাগছে। আবার আসবে বাড়িতে তো? কবে আসবা? রবিবার কেমন লাগছে? ফারহাদ কেমন লাগছে তোমার? আবার আসবা কবে? যারা এতক্ষণ পর্যন্ত 1 মিনিট 40 সেকেন্ড ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে সবাই বলছে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর আমরা গিয়েছিলাম বর্ষার সময়, এখন বৃষ্টি হচ্ছে, তাই বর্ষার সময় কেউ দার্জিলিং যাবেন না। যদি আপনি শীতকালে যেয়ে থাকেন এবং যদি ভাবেন যে আমি বর্ষার সময় একটি আলাদা মজা নেব তাহলে আসতে পারেন, কিন্তু বর্ষার সময় দার্জিলিংয়ের অনেক জায়গা মানে অ্যালাউ থাকে না, মানে ধস নামার ভয় থাকে। কিন্তু আমরা চলে গিয়েছিলাম, তাও খুব ভালো লাগছে। চারিদিকে কুয়াশাতে ঢেকে নিয়ে আছে। মানে আমরা মুর্শিদাবাদ থেকে গিয়েছি, এখানে আপনার প্রায় 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি গরম পড়ছিল, সেখানে গিয়ে আপনার 19 থেকে 22 ডিগ্রি মানে সেলসিয়াস। খুব মানে একটা সুন্দর মানে আবহাওয়া লাগছিল আমাদেরকে। একটা বর্ষার একটা যে একটা মজা, সেখানে গিয়ে একটা আলাদা ফিলিং হয়েছিল এবং খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের চা হচ্ছে পৃথিবী বিখ্যাত। আপনি যেটা আপনার এলাকায় কিনে খাচ্ছেন সেটা যদি দার্জিলিংয়ে চা হয় তাহলে আপনার মানে সে টেস্ট আলাদা। এখানে যে কোনো ফুডকোর্টে আপনি যদি 10 টাকা করেও চা খান, সে চায়ের একটা মজাই আলাদা। যেমন কলকাতার রসগোল্লা, আপনি সারা পৃথিবীতে গেলেও কলকাতার মতন আপনার ফেমাস রসগোল্লা কোথাও পাবেন না। আর আপনি দার্জিলিং এ যদি আসেন তাহলে এখানকার চা এখানে এসে খেতে হবে। এই ভিডিও দেখা। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্দিকে মেঘে পুরা ঢেকে নিয়েছে কুয়াশার মতো, যেমন আমাদের দিকে শীতকালে ঢেকে নেয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা এদিকে ওঠানামা করার পরে চলে যাব সেই চায়ের দোকানে, যেখানে আমাদেরকে ফ্রিতে চা করে খাওয়ালো এবং তাদের সঙ্গে একটু পরিচয় করব, তাহলে বুঝতে পারবো তাদের ব্যবহার কেমন এবং এখানকার মানুষ কীভাবে অতিথि आप्यायन করে। मेरा दोस्त जाने माने यूट्यूबर और मेरे काबिल दोस्त ये चाय के बारे में कुछ आपको बोलेंगे। तो चाय के बारे में बताएंगे। तो यहाँ पर जो चाय है বাংলা में বলতা हूँ, এখানকার যে চাটা আপনি সারা পৃথিবীর বিখ্যাত চা পাবেন, একদম ফ্রেশ, কোনো রকম কেমিক্যাল নাই। আর এর গন্ধ মাশাআল্লাহ খুবই সুন্দর। এদিকে একটা আপনার এটা ব্ল্যাক টি দেখতে পাচ্ছেন, অরিজিনাল যে চাটা। তো চা এখান থেকে নিয়ে যাবেন। এটা আপনার যেটা ট্রি গার্ডেন আছে, ট্রি গার্ডেনের একদম সামনে কয়েকটা দোকান আছে, এখান থেকে আপনি পারচেস করতে পারেন আপনারা। যাই হোক, আর এখানকার মানুষ খুব ভালো, এদের ব্যবহার খুব নম্র, খাস করে ট্যুরিজমদের সঙ্গে এদের খুব ব্যবহার খুবই সুন্দর। আমরা চা নেবো বললাম, তো চাটা ফ্রিতে করে খাওয়াচ্ছে, মানে আমি ইউটিউবার বলে থাকতে পারো। এই দেখবো, তারপরে চা নেবো। এই চাটা তো জীবনে অনেক চা খেয়েছি, কিন্তু সেখানকার চায়ের স্বাদ একদম অন্যরকম, মানে খুব সুন্দর। এবার চা প্যাক করছে এবং চায়ের দামটা বলে দেবে আপনাদেরকে নিজের মুখে শুনুন। আর ये क्वालिटी एकदम बिल्कुल बहुत अच्छा है, आप सही नहीं लगा है, ये दुनिया का फेमस है भाई, बहुत फेमस ना दार्जिलिंग की। नेचुरल है ना, ऑर्गेनिक वो मैसिंग में कोई ऑर्गन नहीं होती। नहीं मैशिंग से किया है, अरे ये पत्ता किससे निकलते हैं? हाथ से तोड़ते हाथ से टूटते हैं। लेकिन हम आसाम गए थे हैं। तो वहाँ पर वो मैसिंग से तोड़ रहे हैं। मैशिंग से इधर तो हाथ से तोड़ रहे हैं। চা প্যাক করতে করতে আমরা কিছু প্রশ্ন করলাম যে চা কিভাবে হয়, সব বলে দিল, শুনুন। इस जगह का नाम एक मरतबा बता दीजिए। ये
ये जगह रंगीत टी गार्डन रंगीत टी गार्डन। ये किसने के दिए हमको? 500 और इसको? 1000 और ये 1500 आपका घर यहाँ पर है? अब अकेला सब चलाते हैं? नहीं मेरे बहुत स्टाफ है इधर में ये कंपनी का दुकान है आपका खुद का? कंपनी का প্রায় আমাদের চা প্যাকিং কমপ্লিট। দিদির ব্যবহার খুব সুন্দর ছিল। এই চাটি দেখতে পাচ্ছেন এটা 600 টাকা কিলো, এটা হচ্ছে আপনার গ্রিন টি। আর তার পাশে এই চাটি দেখতে পাচ্ছেন এটা একদম আপনার এটা দুধ চা লাল চা দুটোই হবে। এই চাটা আমাদেরকে করে খাওয়িয়েছিল। প্রিয় দর্শক বিন্দু, দীর্ঘদিনকার স্বপ্ন ছিল দার্জিলিং পাহাড়ে উঠে সেখানকার চা সেখানকার মানুষের হাতে খাবো। আজকে সেই স্বপ্নটি পূরণ হলো। আমাদের সেখানে কেমন লেগেছিল এবং আপনি সেখানে ঘুরতে যাবেন কিনা এই বিষয়ে নিয়ে আমি কি বলবো। আমাকে খুব ভালো লেগেছে এবং আমার টিমকেও খুব ভালো লেগেছে। সেখানে আপনারা আসতে পারেন আর খুব সুন্দর জায়গা। কিছু ফটো আপনাদেরকে শেয়ার করলাম। মেঘলা অবস্থার জন্য বেশি ফটো আমরা তুলতে পারিনি। আজকের ব্লগটি এখানেই শেষ হলো। এর পরবর্তীতে আমাদের নিউ ব্লগ আসছে দার্জিলিং লামাহাটা তিনচুলা। যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন।